চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের সংবাদ মাধ্যম এনএইচকে দেয়া সাক্ষাৎকারে তুলে ধরেন হাসিনা সরকার পতনের পর দেশ পুনর্গঠনের পরিকল্পনার কথা। বলেন, গণ অভ্যুত্থানের মুখ্য ভূমিকা রাখা তরুণরাই আগামীতে দেশে প্রভাবশালী হয়ে উঠবে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসন আমলের সমাপ্তির পর শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন। অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে বিচার ব্যবস্থা সব ক্ষেত্রেই পুনর্গঠনের কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি জাপানের সংবাদ মাধ্যম এনএসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তুলে ধরেন দেশ পুনর্গঠনে তার পরিকল্পনার কথা। Given the circumstances when we came in, I think we have come a long way because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন অপরিহার্য উল্লেখ করে জানান নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়ে। When the election is held, the new government that will be elected to the election will have a very safe and sound basis to work with. জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আগামীর বাংলাদেশে তরুণরাই প্রভাবশালী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ ইউনূস। What young people would like to do, show their creative power and share it with the rest of the world. So that's the ambition that we have in our mind and see. হাসিনা সরকারের পতনের পর ৬ মাস পার করেছে অন্তর্বর্তী সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা সহ নানা ক্ষেত্রে বারবারই প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তারা। এ অবস্থায় তরুণদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কিভাবে কতখানি এগোবে সেটাই দেখার বিষয়। কিন্তু আমাদের দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।